তো তোমাদের আগের পার্টি দেখিয়েছিলাম যে দুপুর জল ঢেলে আমি কিন্তু বাড়ি চলে এসেছিলাম। তারপরে আবার 11টা বাজতে তখন রওনা দিয়েছিলাম আবারও জল ঢালার জন্য। কিন্তু গিয়ে দেখি এইবারে মন্দির একেবারে ফাঁকা, শুধু হাতে গোনা 2-3 জনই বসেছিল। দ্বিতীয় প্রহর শেষ হতেই দেখি শিবলিঙ্গ একেবারে ফাঁকা করে দিয়েছিল। এটা আমাদের জল ঢালার জন্য খুবই উপকারী হয়েছিল। এদিকে আবারও বসে পড়লাম তৃতীয় প্রহরের জন্য অঞ্জলি দিতে। অঞ্জলি দেওয়াও হয়ে গেল আর সাথে জল ঢালাটাও শুরু করে দিলাম। তৃতীয় প্রহরং ঘৃত দ্বারা সানা পৈশে, চতুর্থ প্রহরং মধু দ্বারা সানা পৈশে। ওম ত্রম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনং উর্বারুকমিব বন্ধনং মৃত্যুমুষ্যমৃতাৎ। ওম শিবায় সানা পৈশে। ওম সত্যি পবিত্র অস্মি ন সংশয়। প্রণাম করো, ভালো করে মাথা নিচু করে বলো। আমি তৃতীয় আর চতুর্থ প্রহরের জলটা একেবারেই ঢেলে দিয়েছিলাম, কারণ বাইরে যেহেতু অনেকটা ঠান্ডা পড়ছে আর মন্দিরের ওখানে মানুষজন অনেক কমে যাচ্ছে, আর বাড়ি থেকে মন্দিরটার ডিস্টেন্স যেহেতু বেশ একটু ছিলই, তাই জন্য আর বেশি লেট করিনি, একেবারে সোজা চলে আসি বাড়ি। আর বাড়ি আসার পরে রাত 1টার সময় আমার শরীরে কি এনার্জি বাবা! সবই ঠিক আছে, কিন্তু এই সাজুগুজুটা রিমুভ করাটাও কিন্তু একটা চাপেতে। চলো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।